নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি আমার প্রত্যেক বন্ধু খুব ভালো আছে, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন চাটা খাওয়া দাওয়া করে রান্নাবান্না করব। তার আগে ভাবলাম যে না, কাপড় জামাগুলো ধুয়ে আগে ছাদে মেলে দিয়ে আসি। তো সেই কারণে কাপড় জামাগুলো ছাদে মেলতে আসলাম। এসে গাছগুলো একটু জল দিয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে গাঁদা গাছ, একটাও কিন্তু ফুল ধরেনি। আর এই যে সামনে রজনীগন্ধাটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু একটা রজনীগন্ধা স্টিক উঠছে। তো যাই হোক, রজনীগন্ধা তো সাধারণত গরমের দিনেই হয় আমার যতদূর জানা, কিন্তু দেখছি শীতের দিনেও হচ্ছে। তো যাই হোক, হলে ঠাকুরের চরণে নিশ্চয়ই দেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ফুল গাছে জল দিয়ে আসলাম। এবার রান্নাবান্নার দিকে তো যেতে হবে। তো এই পেটেগুলো নিয়ে নিলাম, এবার আনাজ সবজি কাটবো, তারপর রান্নাবান্না করবো। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে বেশ কয়েকদিন না একটু টক খেতে ইচ্ছা করছে। টক মানে ওই চাটনি জাতীয় কিছু খেতে ইচ্ছা করছে। তো তোমাদের দাদাভাই বললো যে একটু তেঁতুল নিয়ে আসবো, কাঁচা তেঁতুল বিক্রি হচ্ছে বাজারে। আমি বললাম না, আনতে হবে না, কারণ কাঁচা তেঁতুলের টক না অতটা ভালো লাগে না, প্রচুর মিষ্টি দিতে হয়, না হলে এত টক খাওয়া যায় না। তো সেই কারণে বললাম একটু ওই ডাল ভিজিয়ে দাও, মুসুরির ডাল, ওই কিছুটা বড়া করব, আর ওই কিছুটা করবো আর কি, টক মানে বড়া করে ভাজা করবো, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, ভালো লাগবে। আর কিছুটা ওই টক করব। তো সেই কারণে ডাল ভিজিয়ে দিয়েছে সকাল সকাল, অনেকটা বেলা হয়ে গেছে। এবার ঝটাপট করে রান্নার সবজি কেটে নিই, দেখি কী দিয়ে কী রান্নাবান্না করতে পারি। তো আগের সপ্তাহে বাবা মানে অনেক আনাজ সবজি দিয়ে গিয়েছিলেন। তো সেগুলো কিছুটা মানে এখনও আছে, তো গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমার স্টুডেন্টের বাড়ি থেকে এসেছিলো লাউ শাক। তোমাদের দাদাভাই না এর আগে বেশ কয়েকদিন আগে এই হেলেঞ্চা শাকগুলো নিয়ে এসেছিলো, কিন্তু এখন আর হেলেঞ্চা শাকগুলোর অবস্থা ভালো নেই, কারণ হেলেঞ্চা শাকগুলো খাওয়ার সময় পার হয়ে গেছে। আর অনেক সবজি আনাজ ছিল, তো সেগুলোই টুকটুক করে রান্নাবান্না হচ্ছিল। তো সেই কারণে হেলেঞ্চা শাকগুলো খাওয়াই হয়নি। দেখি আজকে ভালো থাকলে কতটা কি হয় বাদশার দিয়ে কুটবো। আর আনাজ সবজি সত্যি কথা বলতে কি প্রচণ্ড পরিমাণের দাম। তো 100 টাকার নিচে কোনো আনাজ সবজির কেজি নেই। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে তাই বলছি যে খুব বেশি আনাজ সবজি এখন আনবে না, অল্প স্বল্প নিয়ে আসবে, ফুরিয়ে গেলে আবার নিয়ে আসবে। কারণ এত দামের আনাজ সবজি যদি পচে নষ্ট হয় কীরকম গায়ে লাগে, তাই না বলো? তো সে কথাই বলছি, আর আনাজ সবজি কাটছি আর কি। তো যাই হোক, চটপট করে আনাজ সবজিগুলো কেটে নিই, কারণ রান্নাবান্না তো করতে হবে। আর দেখি হেলেঞ্চা শাকগুলো ডগের দিকগুলো ভালো আছে, ভাবছি ওগুলো দিয়ে একটু ওই হেলেঞ্চার ডালনা বানাবো। কারণ হেলেঞ্চার ডালনাটা আমি বা তোমাদের দাদাভাই দুজনেই খুব ভালোবাসি। ছোলা দেবো, বড়ি দেবো, তো এই সমস্ত দিয়ে বানাবো আর কি। গরম মশলা টরম মশলা দিয়ে খুব ভালো লাগে খেতে। তো দেখি চটপট করে কেটে নিই আনাজ সবজিগুলো। তো এখন রান্নাঘরে চলে এলাম, আর ছেলে আমার হেলেঞ্চার ডালনা তো খাবেই না। তো একেবারেই ও হেলেঞ্চা শাক পছন্দ করে না। তো যাই হোক, ওর জন্য আবার একটু আলু ভাজা করছি। দেখি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে একটু ভাত দেবো। আর ওই মাছ নিয়ে আসবে বললো তোমাদের দাদাভাই, বাজারে যাবে। তো মাছ নিয়ে আসলে মাছ ওর হয়ে যাবে, অসুবিধা নেই। তো যাই হোক, আলু ভাজাটা একটু বেশি করেই করে রাখছি, কারণ ও ভাত খেয়ে স্কুলে যাবে, আবার স্কুল থেকে এসে বিকেলের দিকে মুড়ি খায়, তখন আবার কি করব, তাই না বলো? তো সেই কারণে আবার ওই আলু ভাজাটা একটু বেশি করেই করে নিয়েছি। বিকেলে মুড়িও খাবে, আর সকালের দিকে ভাতও খাবে আর কি। তো চলো চটপট করে রান্নাবান্না করি, কারণ বেলা হয়ে গেল। আর এদিকে হেলেঞ্চার ডালনা করব, তো সেই কারণে হেলেঞ্চার শাকটা ভাজছি, আর একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিলে না ওই হেলেঞ্চার যে একটা হালসে গন্ধ থাকে, তো সেই গন্ধটা কেটে যায়, বেশ ভালো লাগে খেতে। ওই হালসে গন্ধটার জন্যই আমার সত্যি কথা বলতে কি খুব একটা পছন্দ হয় না। আর এদিকে আলু আর ছোলা একেবারে ভাপিয়ে মানে সিদ্ধ করে নিয়ে জলটাকেও ফেলে দিয়েছি। আর এদিকে মাছও নিয়ে চলে এসেছে তোমাদের দাদা। তো 3 রকমের মাছ এনেছে, দেখছো, ভোলা মাছ, আর ওই ফ্যাঁসা মাছ, আর ওই পোনা মাছ। আমার ছেলে তো পোনা মাছ খাবে, ও তো অন্য কোনো সমুদ্রের মাছ খাবেই না। তোমাদের দাদা আমার জন্য এনেছে ভোলা মাছ, আর নিজের জন্য ফ্যাঁসা মাছ। তো ডালটা ভেবেছিলাম শিলে বাটবো, কিন্তু শিলে বাটার আর সময় নেই, মিক্সিতেই বেটে নিচ্ছি। আর হয়তো বড়ার টকও আজকে করা হবে না, কারণ অলরেডি সময় হয়েই এসেছে, তোমাদের দাদাভাইকে ভাত দেবো। তো তার আগে দেখি একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে তাড়াহুড়ো করে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ওই বড়া ভেজে দিই, দুটো ডালের বড়া, খেতে বেশ ভালোই লাগবে। আর ছেলেটাও স্কুলে যাবে আজকে, কারণ আমার ছেলে তো আবার রোজ দিন স্কুলে যায় না, সপ্তাহে 2 দিন যায়। আজকে ওর দিন যাওয়ার, ও খাবে ভাত, তাড়াহুড়ো করছি। দিয়ে দিয়েছি, ওর তো খাওয়া দাওয়া কমপ্লিট।
এবার বানাচ্ছি ওটস, টিফিনে নিয়ে যাবে, তো ভরে দিই টিফিনে। আগে সব গাড়ির মধ্যে চলে নাম আমার তো পঞ্চাশটা হলো তাই না ওই এই জন্য গাড়ির দাম বলবো এইটা দাম তো ওটস তো টিফিনে ভরে গুছিয়ে ওকে দিয়ে দিলাম। আর এখন শশাটা কুচিয়ে নিয়েছি, তো টিফিনে দিয়ে দিই। তো এই নিয়ে যাবে আর কি ওটস আর ওই শশা। তো মাছ টাছ নিয়ে যাবে না বললাম, তো যাই হোক ও ওর মতো বেরিয়ে গেছে। আর এদিকে দেখো কাপড় জামা নিয়ে ভেজাবার জন্য মতলব করছি, কারণ ওই পাঞ্জাবিটা আর ওই পাজামাটা দুর্গাপুজোর সময় পরেছিল, তো কাচাই হয়ে ওঠেনি। তো এবার কেচে দিয়ে একটু, তো দুটো বালতিতে জল নিয়ে নিয়েছি, কারণ এই পাঞ্জাবিটা না যদি বাই চান্স কালার ওঠে তো অন্যান্য জামা কাপড়ের সঙ্গে লেগে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর এটা না খুব মানে একেবারে একবার শুধুমাত্র পরেছে, ময়লাই হয়নি, তো সেই কারণে এটা আলাদাভাবে দিচ্ছেন। অন্য জামা কাপড়গুলো না ভীষণ ময়লা, তো ওই ময়লা জামা কাপড়ের ময়লাটা এতে ধরে না যায়, তার জন্য আলাদাভাবে দিলাম আর কি। তো দেখো প্যান্টটা আলাদা দিয়ে দিয়েছি, জামাটা আলাদা দিয়ে দিয়েছি, কারণ যদি বাই চান্স জামাটা থেকে রং ওঠে তাহলে কিন্তু প্যান্টের মধ্যে সাদা পাজামায় লেগে যাবে। তো যাই হোক এদিকে ময়লা জামা কাপড়গুলো আলাদাভাবে দিয়ে নিলাম। তো এবার ঘরগুলো মুছে নিই, ঘর বারান্দা সব মোছামুছি করে তারপরে তো কাচা ধোয়া করব। তো সংসারে কি কাজটা কম থাকে, তাই না বলো? টুকুস টুকুস করে কাজ করতে করতে অনেকটা কাজ হয়ে যায়। আর কাজ করব মনে করলে অনেক রকম কাজ বেরিয়ে যায়, আর কাজ করব না মনে করলে তার সংসারে কোনোই কাজ থাকে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক এখন পুজো করে নিলাম, এখন ওই 1:30 নাগাদ বাজে। তো কারণ আমার একটু দেরি হয়, শাশুড়ি মা ওনার কোনো কাজ থাকে না, উনি 12টার মধ্যে পুজো করে নেন, 12টা 12:30টার মধ্যে। কিন্তু আমার যেহেতু সংসারের প্রত্যেকটা কাজ খুঁটিয়ে করতে হয়, তো সেই কারণে আমার তো একটু দেরি হবেই, তাই না বলো? আর পুজো করা মানে সব কাজ মিটিয়ে স্নান করে তবেই না পুজো। আর যাই হোক পুজো করে নিলাম সুন্দরভাবে, পুজো করে নিয়ে এবার মানে মনটা শান্তি লাগে আর কি, পুজোটা সুন্দরভাবে দিয়ে নিতে পারলে। তো যাই হোক এখন পুজো করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। 2টো আলু ভাজা নিলাম, একটু ডালের বড়া, আর ওই মাছ, 1 পিস ভোলা মাছ, 1 পিস ফ্যাঁসা মাছ আর কি। তো যাই হোক খেয়ে নিই। আর এদিকে তো আছে হেলেঞ্চা শাকের ডালনা। আর সত্যি কথা বলতে কি হেলেঞ্চা শাকের ডালনা না ওই পাশের বাড়ির কাকিমাকে একটু দিয়েছি, কাকিমা তো খেয়ে একদম প্রশংসায় পঞ্চমুখ যাকে বলে, যে বৌমা এত সুন্দর করে বানিয়েছো, কী করে বানিয়েছো আমাকে একটু বলো। তো যাই হোক খাওয়া দাওয়া করে এদিকে দেখো বসে পড়েছি ব্লাউজ নিয়ে সেলাই করতে। মানে এই ব্লাউজগুলোর বড় হাতা ছিল, আর বড় হাতা ব্লাউজ না সত্যি কথা বলতে কি আমার যেন পরতে একেবারেই ভালো লাগে না। তো সেই কারণে হাতাগুলো কেটে নিলাম, নিয়ে একটু ছোট করে নিয়েছি, এগুলো বাড়িতে পরবো আর কি, তো সেই কারণে একটু ছোট করে নিলাম, নিয়ে এবার পরতে পারবো, আর কোনো সমস্যা হবে না। আর বড় হাতা ব্লাউজ না পরলে কী হয় বলো তো, জলে ভিজে যায়, বাসন থালা মাজতে গিয়ে, তারপরে কাচা ধোয়া করতে গিয়েও সেই একই অবস্থা। আর এদিকে দেখো একটু রেস্ট করে নিলাম, তারপরে ছেলে এসে গেল স্কুল থেকে, ওকে এবার খেতে দিয়ে নিচ্ছি। ও তো স্কুল থেকে এসে মুড়ি খাবে, আগেই বললাম। তো মুড়ি আর ওই আলু ভাজা আর ওই ডালের বড়া, তো এই নিয়েই এই দিয়েই খাওয়া দাওয়া করবে। আর ও যাবে আজকে শ্রীরামপুরে পড়তে, তো সেই কারণে চটপট করে আগে ওকে মানে খেতে দিয়ে দিলাম। আর এত বড় ছেলে হয়ে গেছে, প্রত্যেকবার যখনই ভাত খাবে মুড়ি খাবে তখনই আর কি আমাকে সব সময় মেখে দিতে হবে, এটাই হচ্ছে ওর একটা বড় সমস্যা। আচ্ছা দাঁড়াও চুলকে দিচ্ছি, কথা আর তো কুর্তায় ওহরে ছেলেটাকে মশা কামড়ে দিয়েছে না। বাচ্চাটাকে পড়িয়ে উঠলাম, তো পড়ানোর মাঝখানেই সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম, কারণ সন্ধ্যা একটু বেশ আগে আগেই হয়ে যাচ্ছে। তো যাই হোক সন্ধ্যা দিয়ে তারপরে ছোলাটাও সিদ্ধ করে নিয়েছিলাম, বসিয়ে দিয়েছিলাম, তাহলে আমার অসুবিধা হলো না, তাড়াতাড়ি হয়ে গেল। আর এদিকে তোমাদের দাদা ভাইও চলে এলো, ওকেও একটু চানা করে খেতে দিয়ে দিলাম। তো এদিকে দেখো আজকে না পরোটা করছি, আজকে আর রুটি করছি না। রোজ দিন তো রুটিই খাওয়া হয়, কিন্তু আজকে ভাবলাম না একটু পরোটা করি, তো সেই কারণে পরোটা করলাম। আর সত্যি কথা বলতে কি তোমাদের দাদাভাইকে তো বেশি তেলের পরোটা দেওয়া যাবে না, শেষের দিকে যে পরোটাগুলো করব সেগুলো একটু ওই তেল ছড়িয়ে দিয়ে করব। আর আমার ছেলে না একটু এই তেল ছড়িয়ে পরোটাটা আবার পছন্দ করে না, ওর একটু এইরকম তেল দিয়েই পরোটাটা বেশি ভালো লাগে।
তো যাই হোক, ওর জন্য ওর মতো করছি, আর ছেলের জন্য আলাদা রকম করব, বাবার জন্য আলাদা রকম করব। কিন্তু আমার কোনো ব্যাপার নয়, আমার যেটা হবে সেটাতেই শান্তি। কারণ যাকে করতে হয় তার কোনো ফ্যাসিনেশন থাকে না, তাই না? তো তার যেটা হয় সেটাতেই শান্তি। একটু মানে তৈরি করা খাবার পেলে তো আরোই সুবিধা হয়, তাতে ঝাল নুন যাই হোক না কেন, দেখবে কেউ যদি মুখের সামনে একটু তৈরি করে এক থালা ভাত ধরে বা মুড়ি ধরে, সেটা খাওয়ার একটা আলাদা তৃপ্তি, তাই না? আমাদের মেয়ে বলবে। তো এদিকে দেখো খাবার দাবার সব রেডি করে নিলাম, পরোটা আর এখানে ছোলার ডাল, এটাতে একটু মিষ্টি দিয়েছি। আর তোমাদের দাদাভাই তো মিষ্টি ছাড়া, ওর আলাদা করে করেছি। আর গতকালের একটু মুসুরির ডাল ছিল, তো সেটা আবার একটু মানে গরম করে নিলাম, একটু শুকনো মতো করে নিলাম আর কি। তো দেখি ছেলে আমার পছন্দ করে এই মুসুরির ডাল চচ্চড়ি খেতে, যদিও খায়। তো চলো আজকের পর্ব এখানেই শেষ করছি, আজকের মতো আসছি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি।